আচ্ছা, বাংলা আবাস যোজনায় পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের অবশ্য নাম আছে, PWL যাদের অবশ্য পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের অবশ্য নাম আছে, ওদের জন্য বিশাল বড় অবশ্য আপডেট এসছে। গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে আপডেট এসছে। আপডেট এটা যে অবশ্যই আপনারা অবশ্য ভালো করেই জানেন 16 লক্ষ উপভোক্তাকে ডিসেম্বর থেকে কিন্তু পয়সা দেওয়া কিন্তু চালু হবে। আর সেই 16 লক্ষ উপভোক্তাদের ডিসেম্বর মাস থেকে যে পয়সা দেবে, অবশ্য পার্মানেন্ট ওয়েটিং লিস্টে অবশ্য যাদের নাম আছে ওদেরও কিন্তু অবশ্য পয়সা ডিসেম্বর মাস থেকে কিন্তু দেবে। আর সেইটা যে পয়সার প্রক্রিয়া যে চালু হবে তার আগে কিন্তু গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে একটা গাইডলাইন্স, একটা রুলস অবশ্য বের করেছে যে কবে থেকে অবশ্য প্রসেস প্রক্রিয়া চালু হবে, কি মাধ্যমে অবশ্য রিচেকিং হবে, যে কি অবশ্য ডিটেলস অবশ্য আসবে, তার একটা এসওপি অবশ্য লঞ্চ করেছে। আর সেই এসওপির মাধ্যমে কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু প্রত্যেক বাড়িতে গিয়ে যে প্রত্যেক প্রসেসের মাধ্যম থেকে কিন্তু কাজ হবে, যে কখন অবশ্য বুথ লেভেল থেকে অবশ্য চেকিং করবে, কখন গ্রাম পঞ্চায়েত থেকে চেকিং করবে, কখন বিডিও থেকে চেকিং করবে, কখন এসডিও থেকে চেকিং করবে, এই সমস্ত প্রসেস তার ডেডলাইন, তার ডেট, তার নির্দিষ্ট একটা সময় কিন্তু পরিষ্কার করে কিন্তু ডিটেলস একটা জারি করেছে, একটা গাইডলাইন্স সিস্টেম কিন্তু একটা জারি করেছে। সেই সিস্টেমের মধ্যে দিয়ে কিন্তু কাজ হবে। কাজ হওয়ার পরে কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু PWL লিস্টে অবশ্য নাম আছে, ওদের লিস্টে অবশ্য লিস্ট অনুযায়ী কিন্তু ওদের বাড়ির প্রক্রিয়া কিন্তু আজ শুরু হবে। আর ফার্স্ট ইনস্টলমেন্ট, ফার্স্ট কিস্তিটা কিন্তু অবশ্যই ওদের দেবে। ওকে, টাইমে অবশ্য রিচেকিং হবে, কোন ডেটে অবশ্য ফর্ম জমা দিতে হবে, সেখান থেকে কখন অবশ্য বিওলতে ফর্ম জমা দিতে হবে, সেখান থেকে কখন গ্রাম পঞ্চায়েত ফর্ম জমা দিতে হবে, যদি কোনো ব্যক্তি অবশ্য কোনো সমস্যা বা কোনো কোশ্চেন থাকে তারা অবশ্য কখন কমপ্লেন করতে পারে, কখন অবশ্য জিনিসটা তার কমপ্লেন অবশ্য জানকারি দিতে হবে, সে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে কিন্তু জানকারি দিয়েছে। এখানে অবশ্য দেখতে পাচ্ছেন পরিষ্কার করে কিন্তু 8 থেকে 9 খানা পয়েন্টে কিন্তু ডিটেলস করে কিন্তু লিখে দেওয়া হয়েছে। ওকে, তো এই পয়েন্ট কিন্তু অবশ্যই জানা সব ব্যক্তি কিন্তু অবশ্যই জরুরি। কখন অবশ্য আপনার বাড়িতে যাবে, কি রিচেকিং করবে, কি অবশ্য প্রসেস প্রক্রিয়া কিন্তু আপনার কাছে আসবে, কবে অবশ্য ভিডিও আসবে, কখন ভিডিও থেকে অবশ্য এসডিও থেকে অবশ্য গ্রাম পঞ্চায়েত থেকে অবশ্য বুথ লেভেল, সমস্ত কিন্তু প্রসেস কিন্তু 8 থেকে 9 খানা পয়েন্টে কিন্তু জানকারি দিয়েছে। আর সেই পয়েন্ট কিন্তু অবশ্য কমপ্লিট হওয়ার পরে আপনার কিন্তু একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা লিস্ট বেরোবে। আর সেই লিস্ট কিন্তু গ্রাম পঞ্চায়েতের সামনে কিন্তু টাঙানো থাকবে। আর সেই লিস্ট অনুযায়ী যাদের অবশ্য নাম থাকবে ডিসেম্বরে থেকে কিন্তু প্রথম কিস্তির টাকা কিন্তু দেওয়া হবে, বাড়ির টাকা। ওকে, তো সেই লিস্টে কি ডিটেলস 8 থেকে 9 পয়েন্ট অবশ্য দিয়েছে গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট থেকে, নবান্ন থেকে জারি করেছে, সেই ডিটেলস কিন্তু অবশ্যই জানবো। তো চলুন, আগামী ডিসেম্বর মাস থেকে কিন্তু PWL লিস্টে যারা অবশ্য আবাসের নাম আছে ওদের কিন্তু অবশ্য পয়সা দেওয়া কিন্তু কাজ কিন্তু শুরু হবে। তার আগে কিন্তু নবান্ন থেকে কিন্তু একটা টাইমলাইন বেঁধে দিয়েছে যে এই টাইমের মাধ্যমে কিন্তু সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হবে, তারপর কিন্তু পয়সা দেওয়ার কাজ কিন্তু শুরু হবে। ওকে, সেই সমস্ত টাইমে কিন্তু যে কখন অবশ্য ভেরিফিকেশন হবে, কখন অবশ্য রিচেকিং হবে, কোন টাইমে অবশ্য আপনার গ্রাম পঞ্চায়েত স্তরে অবশ্য রিচেকিং হবে, কোন অবশ্য ভিডিও থেকে রিচেকিং হবে, কোন বিওলো থেকে রিচেকিং হবে, সমস্ত কাজ কখন হবে, কোন টাইমে হবে, কোন টাইমে অবশ্য আপনার বাড়িতে গিয়ে কিন্তু চেকিং বা রিচেকিং প্রসেস অবশ্য প্রক্রিয়া করবে, সমস্ত কিন্তু সেই টাইমলাইন্স কিন্তু 8 থেকে 9 খানা পয়েন্টে কিন্তু পার্ট করে কিন্তু বলে দিয়েছে। কখন যাবে, কোন ডেটে হবে, সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছে। ওকে, তো সেই সমস্ত যে টাইমলাইন দিয়েছে সেই টাইমলাইনের মধ্যে কাজ কমপ্লিট হবে। কমপ্লিট করার পরে কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু পয়সা দেওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে। সমোট 16 লক্ষ যে এমন উপভোক্তা আছে যারা অবশ্য বাড়ি পাবে, অবশ্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছিলেন তার প্রক্রিয়া কিন্তু ডিসেম্বর থেকে কিন্তু চালু হয়ে যাবে। যে কোন প্রসেসের মাধ্যম থেকে রিচেকিং হবে, মানুষের কোনো সমস্যা, কোনো প্রবলেম, সমস্ত কিছু দিক থেকে কিন্তু দেখে সেই প্রসেস কিন্তু 8 থেকে 9 খানা পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে। তো এই 8 থেকে 9 খানা পয়েন্ট কিন্তু অবশ্যই পার্ট করে জানকারি নেব, কবে থেকে শুরু হচ্ছে, কবে অবশ্য শেষ হচ্ছে, আর ডিসেম্বর থেকে কবে অবশ্য পয়সা দেওয়া স্টার্ট হচ্ছে। তো চলুন, তো এখানে দেখছেন ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছেন। ফার্স্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে PWL লিস্টে উপভোক্তাদের রিভেরিফিকেশন শেষ করতে হবে 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে। যাদের অবশ্য PWL অবশ্য লিস্টে অবশ্য নাম আছে তাদের রিভেরিফিকেশন আপনাদের বাড়িতে গিয়ে যে অবশ্য রিভেরিফিকেশন যে হবে সেটা শেষ করতে কবে হবে, 15 সেপ্টেম্বর থেকে 10 অক্টোবরের মধ্যে। যেহেতু অবশ্য এটা সেপ্টেম্বর মাস চলছে আপনারা ভালো করেই জানেন, 15 সেপ্টেম্বর থেকে কিন্তু চালু হয়ে যাবে আর এটা শেষ হবে 10 অক্টোবর মধ্যে পুরো শেষ করতে হবে, পুরো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রত্যেক জায়গায় কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, 2 নম্বর পয়েন্ট কি বলছে, ফিল্ড ভেরিফিকেশনের সময় কোনো মিসম্যাচ পাওয়া গেলে ফলো আপ অ্যাকশন নিতে হবে 15 অক্টোবর মধ্যে। যদি অবশ্য PWL অবশ্য কোনো ব্যক্তি আছে ফিল্ড ভেরিফিকেশন রিভেরিফিকেশন অবশ্য ফিল্ড ভেরিফিকেশন হয়ে গেছে, ওটা মিসম্যাচ পাওয়া গেছে, তাহলে ওটা ফলো আপ করতে হবে কবে,
ফলো আপ করে কিন্তু ওর বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। 15ই অক্টোবরের মধ্যে কিন্তু ওটা কিন্তু কমপ্লিট করতে হবে। ওকে, 3 নম্বর পয়েন্ট কি বলছে, উপভোক্তাদের এনপিসিআই যাচাই সেরে ফেলতে হবে 17ই অক্টোবরের মধ্যে। যে সমস্ত উপভোক্তা অবশ্য আছে তাদের অবশ্য এনপিসিআই মাধ্যমে যাচাই কিন্তু সেরে ফেলতে হবে। সেটা 17ই অক্টোবরের মধ্যে কিন্তু ওটা কিন্তু অর্ডার পাস হয়েছে। 17 অক্টোবরের মধ্যে কিন্তু এটা কাজ কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, চাই গ্রাম পঞ্চায়েত স্তর, চাই বিডিও স্তর, চাই বিএলও স্তর। ওকে, 4 নম্বর পয়েন্ট কি বলছে, 31 অক্টোবরের মধ্যে সেরে ফেলতে হবে ইউডিআইএন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। যে 31 অক্টোবরের মধ্যে কিন্তু সমস্ত কাজ কিন্তু সেরে ফেলতে হবে। ইউডিআইএন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থাকে ওটা কিন্তু কমপ্লিট করতে হবে বা সেরে ফেলতে হবে। ওকে, এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে, যদি কোনো আপত্তি থাকে ব্লকে জেলায় জানাতে হবে 3-10 নভেম্বরের মধ্যে ওর নামের তালিকা টাঙাতে হবে পঞ্চায়েতে। যদি কোনো ব্যক্তির অবশ্য বাড়ি নিয়ে অবশ্য কোনো আপত্তি থাকে তাহলে ওটা কিন্তু ব্লকে গিয়ে কিন্তু আপনার জানাতে হবে, বা 3 আর 10 তারিখে 3 তারিখ 10 তারিখ নভেম্বর 3 আর 10 তারিখের মধ্যে যে নামের যে লিস্ট পিডব্লিউ নামের যে লিস্ট কনফার্ম হওয়ার পরে ও লিস্ট কিন্তু পঞ্চায়েত অফিসের সামনে কিন্তু টাঙাতে হবে, যাতে কোনো প্রত্যেক ব্যক্তি যাতে দেখতে পায়। ওকে, 6 নম্বর পয়েন্ট হচ্ছে, গ্রাম সভায় বৈঠক করে ফাইনাল তালিকা জমা দিতে হবে বিডিও অফিসে 17 নভেম্বরের মধ্যে। গ্রাম সভায় একটা অবশ্য গ্রাম পঞ্চায়েত সভায় একটা বৈঠক করতে হবে, যে বৈঠকে ফাইনাল তালিকা কিন্তু জমা দিতে হবে। আর সেটা কোথায়, বিডিও অফিসে। সেটা কোন ডেটে, 17 নভেম্বরের মধ্যে কিন্তু জমা দিতে হবে। এনি গ্রাম সভায় একটা বৈঠক হবে, সে বৈঠকে কোন ব্যক্তি অবশ্য পাবে কোন ব্যক্তি পাবে না সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে কিন্তু একটা অবশ্য ফাইনাল তালিকা বানাতে হবে যে এই ব্যক্তি অবশ্য বাড়ি পাবে, সেই তালিকা বানিয়ে একটা বিডিও অফিসে 17 নভেম্বরের মধ্যে কিন্তু বিডিওতে কনফার্ম জমা দিতে হবে। ক্লিয়ার। তারপর 7 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 21 নভেম্বরের মধ্যে ব্লক লেভেল কমিটির বৈঠক সেরে ফেলতে হবে। 21 নভেম্বর মাসে 21 তারিখ কিন্তু এটা ব্লক লেভেলে একটা কমিটির একটা বৈঠক হবে, একটা মিটিংস হবে, সেটা কিন্তু আপনাকে কনফার্ম সেরে ফেলতে হবে। এটা কিন্তু এই বাংলা আবাসের যে পিডব্লিউ লিস্টে নিয়ে টোটাল কিন্তু একটা বৈঠক সেরে ফেলতে হবে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, 26 নভেম্বরের মধ্যে জেলা লেভেল কমিটির বৈঠক সেরে ফেলতে হবে। এই 26 নভেম্বরের মধ্যে কিন্তু জেলা স্তরে প্রত্যেক জেলা স্তরে যে একটা লেভেল কমিটি হবে সেই কমিটির একটা বৈঠক কিন্তু 26 নভেম্বরের মধ্যে কিন্তু সেরে ফেলতে হবে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, 30 নভেম্বরের মধ্যে যোগ্য উপভোক্তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে। 30 নভেম্বরের মধ্যে যোগ্য যে সমস্ত ব্যক্তি অবশ্য যাচাই করে রিচেকিং করে সমস্ত কাজ কিন্তু ওদের কমপ্লিট হয়ে গেছে, ওরা বাড়ি পাওয়ার যোগ্য, ওই সমস্ত ব্যক্তি রেজিস্ট্রেশন সম্পন্ন করে ব্লক থেকে অনুমোদন দিতে হবে যে ওরা অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য। তো নভেম্বরের পরে কিন্তু ডিসেম্বর মাস আসছে, ডিসেম্বর থেকে কিন্তু যে সমস্ত ব্যক্তি অবশ্য বাড়ি পাওয়ার যোগ্য তালিকা অবশ্য বেরিয়েছে, সেই তালিকা হিসাবে কিন্তু ওরা কিন্তু ডিসেম্বর থেকে কনফার্মলি ডিসেম্বর থেকে কিন্তু বাড়ি পাওয়া কিন্তু স্টার্ট হয়ে যাবে, বাড়ির পয়সা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে। ওকে, চাই অবশ্য ব্লক থেকে অবশ্য কাজ কমপ্লিট থেকে শুরু করে, জেলা থেকে কাজ কমপ্লিট থেকে শুরু করে, তারপর অবশ্য গ্রাম পঞ্চায়েত থেকে কাজ কমপ্লিট থেকে শুরু করে, তারপর অবশ্য বুথ লেভেল থেকে কাজ কমপ্লিট থেকে শুরু করে সমস্ত কিছু কাজ কিন্তু তার ডেডলাইন কিন্তু অবশ্য বেঁধে দিয়েছে যে এই ডেটে অমুক কাজ হবে, এই ডেটে এইখানটা কাজ হবে, ওই ডেটে অমুক কাজ হবে, সমস্ত কিন্তু ডেডলাইন কিন্তু 9টা পয়েন্টে কিন্তু বেঁধে দিয়েছে, সেটা কিন্তু আপনাদের জানকারি দেওয়া হলো। তো বাড়ি পাওয়ার কোনো টেনশন অবশ্য নেই, যে 16 লক্ষ যে উপভোক্তা আছে ওরা কিন্তু বাড়ি পাবে, ডিসেম্বর থেকে কিন্তু পয়সা পাওয়া কিন্তু ওদের কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর সেটা কিন্তু নিয়ে কিন্তু ভিডিও অবশ্যই আসবে, টেনশনে অবশ্য কোনো কারণ নেই। যাদের অবশ্য পিডব্লিউ লিস্টে অবশ্য নাম আছে প্রত্যেক ব্যক্তি কিন্তু ভিডিও অবশ্যই শেয়ার করে দেবেন। ওদের অবশ্য জানকারি দরকার যে কবে রিচেকিং আসছে, কবে ফর্ম জমা পড়ছে, কবে কনফার্ম হচ্ছে, কবে অবশ্য কনফার্ম অবশ্য লিস্ট হয়ে যাওয়ার পরে লিস্ট অবশ্য গ্রাম পঞ্চায়েত সামনে অবশ্য টাঙানো হচ্ছে, কার কার নাম অবশ্য ওতে আছে, কারা কারা অবশ্য বাড়ি পাবে, কোন ডেটে অবশ্য বাড়ি পাবে, কবে পয়সা ঢুকছে, প্রথম যে অবশ্য ফার্স্ট অবশ্য কিস্তির টাকা 16 লক্ষ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা ওটা কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু অবশ্যই পাবে, প্রত্যেক ব্যক্তি পাবে, এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ঘোষণা করেছে। আর শেষ ডিটেলস কিন্তু অবশ্যই 9টা পয়েন্টে কিন্তু জানকারি দেওয়া হলো যে কবে থেকে কাজ কিন্তু শুরু হবে, কবে কাজ শেষ হচ্ছে। ওকে, অবশ্যই কিন্তু সেপ্টেম্বর মাস থেকে কিন্তু প্রত্যেক বাংলা আবাসে কিন্তু প্রসেস প্রক্রিয়া কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যাবে। যে 16 লক্ষ উপভোক্তা যে অবশ্য বাড়ি পাবে ডিসেম্বর থেকে যে কাজ ডিসেম্বর থেকে অবশ্য প্রথম পেমেন্টের যে অবশ্য কাজ যে শুরু হতে চলেছে, তার আগে কিন্তু সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই তিনটে মাস খুবই ইম্পর্টেন্ট মাস বাংলা আবাস যোজনার। আর এই তিনটে মাস কিন্তু সরকার থেকে যে গাইডলাইন্স বা সরকার থেকে যে লিস্ট বা সরকার থেকে সমস্ত কিছু যে বেরিয়েছে এসবই বেরিয়েছে, আর ওটা কিন্তু এই তিনটে মাস কিন্তু পুরো ক্লিয়ার কাট কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে যাবে। আর শুরুটা হবে দুর্গাপুজোর পর থেকে কিন্তু শুরু হয়ে যাবে।
আস্তে আস্তে কিন্তু প্রত্যেক জিনিসের কাজ কিন্তু কমপ্লিট হবে। সেপ্টেম্বরে এক ধাপ, অক্টোবরে এক ধাপ, নভেম্বরে এক ধাপ, সমস্ত কাজ কিন্তু নভেম্বরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে ডিসেম্বরে কিন্তু লিস্ট অনুযায়ী কিন্তু পয়সা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর দেখা হচ্ছে অবশ্যই নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।